ও আল্লাহর বান্দারা, এমন মায়ার নবী যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আশেক, কিন্তু এদের এত মূল্য নাই। আমি বান্দার যে মূল্য, কিয়ামতের দিন রহমতের নবী বলেন, আমার সাথে আমার উম্মত জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে না ঢুকলে অন্য কোনো উম্মত ঢুকার কোনো অনুমতি নাই। আল্লাহ পাক আমাকে সেই নবীর উম্মত বানাইছেন। নবীরে যদিও দেখি না, নবীরে পাইলাম না, নবীরে পাইলে না জানি কলিজা ফেটে মরে যাইতাম খুশিতে। কেমন মায়ার নবী আমার, ওই নবীরে যদিও পাই নাই, নবী বলেন আমারে যারা পাবি না, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ধর আকরাইয়া ধর, তোর সম্মান যাবে না, ঈমান যাবে না। কয় জিনিস? দুইটা জিনিস আমি রেখে গেলাম। একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো আমি নবীর আদর্শের সুন্নত। আমি নবী যদিও নাই, আমি টুপিটারে বেশি মোহাব্বত করি, আমার মোহাব্বতের টুপিটা মাথায় লাগাইস। মেসওয়াকরে আমি বেশি ভালোবাসি, তোরা নামাজ পড়বি মেসওয়াক করিস। আমি মোহাম্মদ পাগড়িটারে বড় মোহাব্বত করি, তোরা আমার মোহাব্বত যারা করো পাগড়িটারে আমল কর। বান্দা, আমি দান সদকা ভালোবাসা দেই, তোরাও দান সদকা করবি। আমি এতিমের মাথায় হাত বুলায় ভালোবাসা দিয়েছি, তোমরাও গরিবের মোহাব্বত করিও, তোমরাও দুর্বল মানুষের উপরে মায়া করিও, দয়া করিও। খবরদার কারো উপরে জুলুম করবা না। আমি মুহাম্মদ যা তোমাদের কাছে রেখে গেলাম ধরিয়া রাখিও। আমি কিয়ামতের দিন তোমার এই মায়ার কারণে তোমার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব। সহজ কথা বুঝি, কিন্তু সময়ের কালে মানে না, সময় কালে মানি না রে বাবা। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর তর্জমা ব্যাখ্যা দুনিয়ার কোন মুফাসসিরিনে কেরাম জানেন না। অতএব এখান থেকে তোমাকে দুর্বল বানায় দিলাম, নিজেরে ছোট মনে করো, বড় মনে করা যাবে না। বড় যে মনে করে তার পতন মরার আগেই শুরু হয়ে যায়। বড় 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 দাবি করার একমাত্র যিনি উপযুক্ত তিনি আমার আল্লাহ আকবার। সব থেকে বড় কে? যার বড়র উপরে আরো বড় আছে সে কি আর বড়? হ্যাঁ, আপনি টাকায় বড়, কিন্তু আপনার থেকে টাকাওয়ালা আরো নাই, তাহলে আপনি কিসের বড়? আপনি ক্ষমতার পাওয়ার দেখায় বলবেন আমি বড়, আপনার থেকে আরো পাওয়ারওয়ালা আছে, অতএব আপনি বড় না। আমার মাওলার থেকে পাওয়ারওয়ালা কেউ নাই, আমার আল্লাহ বড়। আমার আল্লাহর থেকে ধনী কেউ নাই, আমার আল্লাহ বড়। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसानद रिज़्क़े तू अज़ला मकाम जुज़्बा हक़ ची ज़े मखाअज इंसुजा फज़ले उ आमस्ते दरजुम ला जाहा। এই মিয়া পেটে যদি ক্ষুধা না থাকে ধাক্কাই আর কত খাওয়ান যায়, সে শুধু বমি করে, ঠিক না? বক্তার মাস্তানিতে বয়ান হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, যত এগ্রিমেন্টে বই না কেন আর মেকআপ লাগাইও যদি চেহারা সুন্দর করে বই আর কণ্ঠরে খালি বাজ দেই, আল্লাহর কসম বক্তার কোনো মাস্তানিতে আর বাহাদুরিতে আর এলেমের গরমে বয়ান হয় না। বয়ান হয় ভালো বা খারাপ শ্রোতাদের দিলের আকর্ষণ আর মোহাব্বতের উপর। যা শুরু করছেন শুরু হইতে কেমনে যে কথা বলতেছি, ওই যে জোর করিয়া, কষ্টটার মূল্য দেন না। কত কষ্ট করে আসছি সেটা তো আমি জানি। পৃথিবীতে আলেম ওলামাদের মতো কষ্ট আর কেউ করে না। যদি কেউ বলে সে চাপাবাজ।
ওলামায়ে কেরামের থেকে বেশি কষ্ট দুনিয়াতে আর কেউ। সত্য কথাটা মানেন, স্বীকার করেন। আমি এত ভাগ হলই না যে আউলে জৌলে বলবো, খুব চিন্তা ভাবনা করে বলতেছি, খুব চিন্তা, এত পাগল ছাগল মনে করেন না। পৃথিবীতে ওলামায়ে কেরামদের থেকে কষ্টের কাজ আর কেউ বেশি। কিসের রডের ফ্যাক্টরি আর সিমেন্ট ফ্যাক্টরি, কিসের মাটি কাটা। ওলামায়ে কেরাম যা কষ্ট করে উম্মতের জন্য শান্তির আশায়, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, এর অবদান কেউ দিতে পারবে না। ওলামায়ে কেরাম এই জাতিকে, এই দেশকে যা দিয়েছে পৃথিবীর কোন নেতা, কোন নেতৃত্ব দিতে পারে নাই, পারবেও না। দুনিয়াতে যারা কিছু দেয় তারা কিছু চায়, কিছু। এক কথায় বলবো, ও যুবক, কথাটা লিখে রাখবি, পারলে রাস্তার মোড়ে টানায় দিবি পেস্টুন বানাইয়া, 200-300 টাকাও যদি খরচ যায়, লিখে লিখে টানায় দিবি। দুনিয়ায় যত বন্ধু আর বান্ধবী পাইছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কসমের কথা যদি বিশ্বাস না করো তোর ঈমান নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বলি শুনে রাখ রে যুবক, জীবনে যত বন্ধু পাইছো সব ধান্দাবাজ, স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোর কলিজার বন্ধু এই জমিনে একমাত্র উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না, কল্লা কেটে দিবে। কেমন দল করো, কেমন দল করো যে স্বার্থে আঘাত লাগলে নাম কাটবে না, কল্লা কাটবে। আর উলামায়ে কেরাম তোমাদের পাও ধরে ধরে বয়ান করে, তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, জুমার খতিব সাহেবরা, বিনিময়ে তুমি গালি ছাড়া কিছুই দাও না, বকা দাও, সালাম দাও না, বাপ লয়ে থাকো হুজুর আমারে দিবে। কারণ আমগো মসজিদের টাকা নিয়ে চলে, খানা খায়। আমি কেন ইমাম সাহেবরে সালাম দিব? আমি রিক্সার ড্রাইভারের ইমাম সাহেব সালাম দিবে। ও আল্লাহর বান্দারা, যতই তুমি করতে চাও, যা কিছু করো, কোনোদিন আলেম কষ্ট পায় না, গালিও দেয় না, বরদোয়াও করে না, বরং দেখলেই আগে সালাম দিয়া হাসি মুখে কথা বলে। মহামারী করোনায় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায় মরবে না। 2টা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, করোনায় বাবায় আক্রান্ত হয়ে মরে গেল। টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় বাবার লাশটা রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে আসলো, জানালা দরওয়াজা লক করে দিল। সন্তান একটা নজর তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ও জাতি, ইতিহাস ভুলিও না রে বাবা। এই সোনার বাংলায় শত শত করোনার লাশ আমার টুপিওয়ালা আলেম ওলামারা কাঁধের মধ্যে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করছেন। শত শত লাশ করোনার হুজুরেরা কবরে রাখলেন, গোসল করাইলেন। ইতিহাস ভুলিস না রে যুবক, একজন হুজুরেও করোনায় মরে না, মরছে। করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা নাই, করোনার কারণে কত চাকরিজীবীর চাকরি নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। উলামায়ে কেরাম, সরকার লক্ষ কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বিডিআর বানাইছে, না বানায় নাই? এদের হাতে অস্ত্র দিছে, লাঠি দিছে, উল্টা পাল্টা করলে বেত্রাঘাত করো, দুর্নীতি বন্ধ করো, পারে নাই। পারছে? দুর্নীতিতে সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু তাকাইয়ে দেখছো রে যুবক,
বেতের বাড়ি লাগে না, সরকারের 1 টাকাও খায় না। এই আলেম ওলামারা মানুষের দ্বারে দ্বারে গিয়া পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান কইরা কান্না দিয়া দোয়া দিয়া এই সমাজের হাজার হাজার লাখ লাখ মানুষের নামাজি বানাইছে। সন্তান